অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ছোট কাকিমার সম্পদ পাওয়ার জন্য প্রয়োজনে আদালতে যাবে বললে দীপা বলে দরকার হলে আমিও আমার দুই মেয়ের জন্য আদালতে যাব। জয়তী কাকিমা বলে দেখো তোমাদের দীপার আসল রূপ দেখো। এবার প্রবীর সেনগুপ্ত বলে আমরা দীপার আসল রূপ অনেক আছি, দেখতে পারোনি তুমি আর জয়। দীপা যদি আদালতে যায় তাহলে যাবে সবকিছু তোমাদের ফিরিয়ে দিতে, নিজের করতে নয়। নিজের মেয়ের এত বড় সমস্যা থাকা সত্ত্বেও যে আমাদের জন্য এত কিছু করলো তাকে তোমরা চিনলে না। এক পর্যায়ে বিতর্ক আরো বেড়ে গেলে ভিক্টর বলে আমার মনে হয় মা ঠিক কথা বলছে। ভিক্টরের কথা শুনে দিবা বলে আমি তোমাকে যতটা চিনি তুমি খুব ভালো ছেলে নাও। ছোটকাও কিন্তু ভিক্টরকে সাবধান করে দিল কথা না বলতে। কাকিমা বলে ব্যাস ভিক্টর আমার পক্ষে কথা বলাতে এখনো খারাপ ছেলে হয়ে গেছে। লাবণ্য সেনগুপ্ত কিন্তু এবার সবার সামনে জানিয়ে দিল একদিন ছোট সিঁদুরের ব্যবসা থেকে আজ এত বড় ব্যবসা দাঁড় করিয়েছি আমি, তাই আজও আমি নতুন করে সবকিছু শুরু করে নিজেকে প্রমাণ করতে চাই। দীপা তুমি থাকবে আমার সাথে। দীপা শাশুড়ির সাথে হাত মিলিয়ে তারপর মিশকার ছেলে ভিড়ের দায়িত্বও নিল দীপা। তাদেরকে নিয়ে চলে এসেছে দীপা। রাতে সেনগুপ্ত বাড়ির বিদ্যুৎ লাইন অফ হয়ে গেলে ভিক্টর পেমেন্ট করে দিলে মুহূর্তের মধ্যে বিদ্যুৎ লাইন চালু হয়। তাহলে কি এবার ভিক্টর তার শাশুড়ি মায়ের সঙ্গে হাত মিলিয়ে বড় কোনো ক্ষতি করতে পারবে দীপার, নাকি তার আগে দীপা নিজেকে আবারও প্রমাণ করে শাশুড়ি মায়ের ব্যবসা দাঁড় করিয়ে দিয়ে সবার মধ্যমণি হয়ে যাবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।